সুবহানাল্লাহ জোরে হবে। শালা ইসরায়েল যে বোম প্যালেস্টাইনি মারছে ওই বোম দুটারটা বই করায় দরকার। বোম যখন মারবে না তখন পাশায় বাঁচতে পারবে আল্লাহু আকবার। বুঝতে পারেননি? এমনি একটা এখন তো একটু আলিসে পানা ভাব, একটা পয়তি পানা ভাব আস। দুমদম যখন ঘাড়ে বোম পড়বে তখন আলিসি যা আলিসি আছে একটু করে না, ওরাও বোম বাঁধছে, ঠিক সময় মতন দেবে। যেটা হাত পা দিয়ে বসে রয়েছেন না যে ইমাম মেহেদী আসবে, ইসারুল্লাহ আসবে, সেই দিন আমরা সব জিতে যাব। ইমাম মেহেদী ইসারুল্লাহ যখন আসবে তখন আপনার আবার সওয়াল জবাব হয়ে যাবে। ওর জন্য হাত পা দুটি থাকতে হবে না। আর ইমাম মেহেদী আসার আগ পর্যন্ত যে পাইকুড়ি হারে কেলানি চলবে, দুয়ারে কেলানি, আমরা কিন্তু সেই কেলানি খাওয়ার পার্টনার। ইমাম মেহেদী ইসারুল্লাহ আসবে, তার অনেক জীবন্ত ইতিহাস আছে, তবে সেই ইতিহাস কিন্তু আমিও না, আমার নাতিও না, নাতির নাতিও না। অনেকে মাঝে মাঝে একটা ধো তোলে যে ইমাম মেহেদী বোধহয় জন্মগ্রহণ করেছে, এরকম একটা ধো চলছে না। আলিপুরে পাকিস্তানের একটা ভিডিও দেখছি, বলে ইমাম মেহেদী, সেটা গোঁপও নি দাড়িও নেই, সে ইমাম মেহেদী তার এনে ওরা খুব চাটাচাটিও করতেছে, খুব ভালো। তো ওদিকে বাংলাদেশ আর এদিকে পাকিস্তান, সালে এই দুটো দেশের মুসলমানের চাইতে আমি ভাবি যে ইন্ডিয়ার মুসলমান অতটা হুতু সে পাগল না। বুঝতে পারেননি? বাংলাদেশের মুসলমান দেখো জান্নাতের নেশায় ওয়াজ করতে করতে খুঁটি ধরে সে প্যান্ডেলের উপরে উঠে যাচ্ছে। সেটা কি জাতের মুসলমান তা কি জানি, কত রকমের হাইব্রিড ইমানদার আছে বাংলাদেশে, সে ভাবা যাবে না। তাই বলি ওই রকম মুসলমানে থাকার চাইতে শালা চালার দোকানে চালার দেশে থাকা ভালো। ওর চাইতে আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। ইমাম মেহেদী অবশ্যই আসবেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তানারা পৃথিবীতে আসবেন, কিন্তু সেই আসার টাইম এখনো অনেক বাকি। আপনি হাত পা দিয়ে বসে রয়েছেন, যেমন আছে সকাল হলে বৃহস্পতিবারের দিন আসবে আর আমরা সব আবার কেড়ে কুড়িয়ে নেব। আমাদের যা নসিব, আমাদের কেলানি নসিব। মাছ তো সবে শুরু, দাঁড়াও না, প্রচুর কেলানি বাকি আছে এখন। তারপরে কেলানি খেতে খেতে পৃথিবীর মুসলমানদের এত দুর্দশা হবে, বিশ্বব্যাপী যেখানে যা দু চারটে মুসলমান থাকবে, জান প্রাণ নিয়ে বাঁচার তাগিদে ওরা ছুটে ছুটে কাবার দিকে চলে যাবে। কারণ কেতাবে এসেছে যে দাজ্জাল মক্কা শরীফ আর মদিনা শরীফ হারামাইন শরীফাইনের একটা নির্ধারিত বাউন্ডারির ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই হাদিসের উপরে ভিত্তি করে तमाम দুনিয়ার মুসলমানেরা তাদের জমি জায়গা ঘর বাড়ি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ফেলে রেখে দাজ্জালের হাত থেকে ঈমান বাঁচাবার ধান্দায় তারা বিবি বাচ্চা ঘর বাড়ি সব ত্যাগ করে তারা পাগলের মতো ছুটবে, হয় মদিনা শরীফ নয় মক্কা শরীফে, ওই বাউন্ডারির ভিতরে ঢোকার জন্যে। এক্ষুনি কারণ নেশা আছে যে দাজ্জাল তো আসবে, তা চল মক্কার দিকে যাই, দেখো দিন কোনো শালা ঘর বাড়ি ছাড়ে কি? হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ, ঘর বাড়ি ছাড়বে কেন? ও দাজ্জাল নেবে কিন্তু ঘর ছেড়ে মক্কায় যায়। ও আপনার কি বলে ইমাম মেহেদীর হাত ধরবে, ঈসা রুহুল্লাহর হাত ধরবে, কিন্তু ঘর বাড়ি ছেড়ে মক্কায় যাবে না। সুতরাং হাদিস শরীফ যেভাবে যতটুকু বুঝতে পারি তাতে এখনো অনেক বাকি, বহুত বাকি আছে। আর যে পরিমাণ জুলুম অত্যাচার হলে ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদী আসবেন, সেই জুলুম অত্যাচারের এখনো এক আনা হয়নি, এখনো এক আনা হয়নি, পুরো 15 আনা তো এখনো সামনে বাকি অপেক্ষা করছে। আমরা যেটা দেখছি এটা এক আনা পরিমাণ অত্যাচার এখনো আমাদের উপরে হয়নি। এবারে যেটা বলার আল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া আজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ
मिल्लत अबीकुम इब्राहीम हुवा सम्माकुमुल मुस्लिमीन। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वअक़ज़िमिल ग़ैज़ वअहसिन इला मन असाअ इलैका व इय्याका व हुब्बुद दुनिया। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सम्मानित दुई दिनव्यापी इसाले सवाब महफिलेर सभापति श्रद्धाभाजन मुफ्ती साहेब, এই মাদ্রাসার পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, শিক্ষক মণ্ডলী তৎসহ জেলা এবং জেলার বাইরের থেকে আগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সুধী শ্রোতা মণ্ডলী, দূরে দারাজে পর্দানশীনা মা ও বোনেরা, মাদ্রাসার কচি কচি তলাবাবৃন্দ, গতকাল এবং আজ দুই দিন ধরে এই মজলিস সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে শান্তিপূর্ণভাবে আল্লাহ করিয়ে নিচ্ছেন, তার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দে কওনাইন সুলতানে দারাইন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক রুহের প্রতি। আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে কায়িক পরিশ্রম, আর্থিক ক্ষয়ক্ষতি এবং ধৈর্য সবর করে এত দূর পর্যন্ত এসেছেন, বৈকারা আদর্শে হিফজুল কোরআন ও রহমানিয়া জুনিয়র হাই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। পরপর বেশ কয়েকজন বক্তার মুখ থেকে মাগরিব বাদ মুফতি সাহেবের জিকিরের মজলিস এবং তার পরপরই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কিছু কোরআন ও হাদিসের বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আমি কোরআনুল কারীমের একটি আয়াতের কিছু অংশ আপনাদেরকে শুনিয়েছি। তার আগে দিন এবং দিনী চিন্তা চেতনা, এর সাথে ইসলামের গোড়ার কথাটা আমাদের ছোট্ট করে একটু স্মরণ রাখা উচিত বলে আমি মনে করছি। আচ্ছা, ছোট করেই যদি এই কথাটা জিজ্ঞেস করি, এখানে যা মানুষ আছেন প্রায় 90% মানুষ আমার মুখ চেনা, আর অল্প কিছু মানুষ আছেন হয়তো আমি চিনি না, কিন্তু তারা আমাকেও বা মাদ্রাসাকে চেনেন বা জানেন। ঝটপট করে উত্তর দেবেন দিনই। পৃথিবীতে ইসলাম ধর্ম সর্বপ্রথম কে প্রচার করেছিলেন? তাড়াতাড়ি বলেন, পিছনের দিকে। আচ্ছা, এটা কি খুব কঠিন প্রশ্ন? ইসলাম ধর্ম দুনিয়াতে সর্বপ্রথম কে প্রচার করেছিলেন? প্রশ্নটা কি কঠিন? কিন্তু কিছু কিছু লোকজনের চোখ মুখ দেখে মনে হচ্ছে বিরাট কঠিন। আসলে আমাদের একটা ধারণা হয়ে গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বোধহয় ইসলামের প্রচারক প্রসারক এবং তিনিই বোধহয় শুরু করেছিলেন। ব্যাপারটা তা নয়।